ভিউয়ার আমরা টিআরবিটি এর ওয়েবসাইটে রয়েছি। মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে এসটিজিটি এবং এসটিপিজিটি এর এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করা যায় সেটা আমরা দেখে নিচ্ছি। তো প্রথমে বলছি, মোবাইল ফোন দিয়ে যদি আপনি করতে চান ওয়েবসাইটটাকে ডেস্কটপ মোডে করে নেবেন, না হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে একটু সমস্যা হবে। ডেস্কটপ মোড করে নিলাম আমি। তারপর অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক নিচে উপরে দুদিকে রয়েছে, নিচের লিঙ্কে আপনার যাওয়ার দরকার নেই। নিচে যেটা অ্যাপ্লাই অনলাইন হলুদ করে রয়েছে সেটাতে ক্লিক করবেন না, উপরে যেটা অ্যাপ্লাই অনলাইন উপর দিকে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাপ্লাই অনলাইন, সেখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে রেজিস্ট্রেশন পেজ চলে আসবে। আপনি যদি প্রথমবার টিআরবিটিতে রেজিস্ট্রেশন করছেন তাহলে আপনার ডিটেল দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, আর যদি আগে থেকে আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার ইউজার আইডি অর্থাৎ ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। নতুন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে বাম দিকে নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে। আর যদি আগে থেকে রেজিস্টার করা থাকে তাহলে আপনি ডান দিকে যে লগ ইন প্যানেল রয়েছে সেখানে গিয়ে আপনি লগ ইন করে নিতে পারেন। তো আমার আগে থেকে লগ ইন করা আছে, রেজিস্টার করা আছে আগে থেকে, তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে আমরা দেখে নেব কীভাবে এসটিজিটি এবং এসটিপিজিটি এর জন্য অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো জাস্ট লগ ইন হয়ে যাক। লগ ইন হয়ে গেলে আমরা দেখে নেব কীভাবে আমরা অ্যাপ্লাই করব। ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, মানে ক্যাপচাটা আমার ভুল হয়েছে। আবার আমি চেষ্টা করছি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছি HR7VA। ওকে, দিয়ে দিলাম ডিটেল। এবার লগ ইন হয়ে গেছে। আমাকে বলছে আমার ওল্ড পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করার জন্য। না, আমি পাসওয়ার্ড চেঞ্জ করব না, আমি হোম ক্লিক করলাম। হোম ক্লিক করার পর প্রথমে কিন্তু এডিট অ্যান্ড আপডেট প্রোফাইল আপডেট করতে হবে। যদি প্রোফাইল আপডেট করা না থাকে আপনাকে নতুনভাবে প্রোফাইল আপডেট করতে হবে। আপনি যখন নতুন রেজিস্টার করবেন আপনাকে প্রোফাইল আপডেট করার অপশন দেবে, সেখানে আপনার পার্সোনাল ডিটেল যা যা চাইবে সেগুলো দিয়ে দেবেন। এবং একটা অপশন নতুন অ্যাড করেছে, সেটা অবশ্যই দিতে হবে যে আপনি কি অ্যাডহক 10,323-এর মধ্যে একজন। যদি হয় তাহলে ইয়েস দেবেন, না হলে নো দিবেন। দিয়ে নেক্সট করে এখানে আপনার ছবি এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। আমার আগে থেকে আপলোড করা আছে, তো ছবি সিগনেচার স্ক্যান করে রেখে দেবেন মোবাইল ফোনের মাধ্যমে এবং সেখান থেকে আপলোড করবেন। তারপর নিচে 4টা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন। উপরে দুটো রয়েছে সিলেকশন টু দ্য পোস্ট অফ আন্ডার গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 1 to 5, ডান দিকে রয়েছে 6 to 8। তারপর নিচে রয়েছে সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার, ডান দিকে রয়েছে সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট টিচার। তো আপনি গ্রাজুয়েট টিচার বা পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে নিচের দুটো লিঙ্ক যেটা রয়েছে সেটাতে অ্যাপ্লাই করবেন। ওকে, আমি তো জিটি এর জন্য অ্যাপ্লাই করতে চাইছি, তো নিচে যে লিঙ্ক রয়েছে সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 9-10 সেশন 2020, সেখানে আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। এবং এক্ষেত্রে পরীক্ষার ফিজ জমা করতে হবে 300 টাকা যদি জেনারেল ক্যান্ডিডেট হন তাহলে, আর যদি SC ST বা PH হন তাহলে 200 টাকা। তো আমি অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলাম। অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পর যে অপশন আসবে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অপশনে বলছে আপনি পিওর সায়েন্স, সোশ্যাল সায়েন্স নাকি বায়োলজিক্যাল সায়েন্স। তো আমি পিওর সায়েন্স রয়েছে, আমি পিওর সায়েন্স সিলেক্ট করলাম। তারপর অপশন আছে যে সিলেক্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এখানে আপনার কোয়ালিফিকেশনের ডিটেল দেওয়া আছে। আপনি যদি গ্র্যাজুয়েশন উইথ BEd হন বা গ্র্যাজুয়েশন উইথ DLEd হন, এমন অপশন রয়েছে। তো যেটা আপনার আছে সেটা সিলেক্ট করবেন। প্রথমে রয়েছে গ্র্যাজুয়েট or পোস্ট গ্র্যাজুয়েট from recognized university with at least 50% marks in either graduation or post graduation or its equivalent, and Bachelor of Education BEd from National Council for Teacher Education recognized institute। তো যদি সেটা হয় তাহলে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে অপশন আসবে দেখতে পাবেন যে নেম অফ গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েশনে আপনার বোর্ডের নাম কি ছিল। তো বোর্ডের নাম যদি ত্রিপুরা ইউনিভার্সিটি হয় তাহলে ত্রিপুরা ইউনিভার্সিটি লিখবেন। ইনস্টিটিউশনের নাম কি ছিল, ইনস্টিটিউশনের নাম লিখবেন। ইয়ার অফ পাসিং যেটা হয় সেটা লিখবেন। মার্ক কি পার্সেন্টেজে ছিল নাকি CGPA ছিল, আমাদের সময় পার্সেন্টেজ ছিল, তো আমরা পার্সেন্টেজটা দিয়ে দেব। তো মার্কস দিয়ে দিলেন গ্র্যাজুয়েশনের। তারপর পোস্ট গ্র্যাজুয়েশনের কোয়ালিফিকেশান দিতে হবে, বোর্ড বা ইউনিভার্সিটি। তো আমাদের ত্রিপুরা নেম অফ ইনস্টিটিউশনটাও ত্রিপুরা ইউনিভার্সিটি হবে। ওকে, ত্রিপুরা ইউনিভার্সিটি। পরেরটাও হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি। ইয়ার অফ পাসিং, ওইখানে CGPA যদি থাকে তাহলে CGPA দেবেন। টোটাল মার্ক তাহলে দিতে হচ্ছে না,
সিজিপিএ অপশন থাকলে আপনি পার্সেন্টেজ কত পেয়েছেন সেটা আপনাকে দিতে হবে। সেই ডিটেল আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বিএডের ব্যাপারে কবে পাস করেছেন, বোর্ডের নাম কি, ইনস্টিটিউশনের নাম কি, বিএড ইনস্টিটিউশনের অ্যাড্রেসটা দিতে হবে, সেটা কি গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটা দিতে হবে, এনসিটি রিকগনাইজ ইনস্টিটিউশন কিনা সেটা দিতে হবে, মার্ক কি সিজিপিএ ছিল, কত পেয়েছেন, কত মার্কের মধ্যে এক্সাম হয়েছিল সেগুলো দিতে হবে, আপনার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি সেটা দিতে হবে। দিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর কিন্তু ফিজ পেমেন্ট আপনাকে করতে হবে, এবং ফিজ পেমেন্ট করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন ফাইনালি সাবমিট হয়ে যাবে। ফাইনালি সাবমিট করার আগে আপনি চেক করে দেখতে পারবেন যে সব ঠিকঠাক আছে কিনা। একবার ফাইনালি সাবমিট করার পর কিন্তু আর চেক করতে পারবেন না, তো সব ঠিকঠাক আছে কিনা চেক করে ফাইনালি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পর প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট বলে অপশন দেবে, সেটা আপনি সেভ করে মোবাইল ফোনে রেখে দেবেন। বাস আপনার কাজ হয়ে গেল। পরবর্তীতে সেই একই ওয়েবসাইটে লগ ইন করে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং এক্সাম দিতে হবে। এক্সাম দেওয়ার পর আপনার ওএমআর শিট ওইটা ওইখানেই আপলোড করা হবে, সেখান থেকে আপনি আপনার রেজাল্টও দেখতে পাবেন। অতএব আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা অবশ্যই সুরক্ষিত করে রেখে দেবেন ফার্দার রেফারেন্সের জন্য। তো এভাবেই আপনি এসটি জিটি, এসটি পিজিটি একই রকমভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এসটি জিটি এবং এসটি পিজিটি অ্যাপ্লাই করবেন। পরবর্তীতে অবশ্যই স্টাডি সংক্রান্ত অন্য কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং SMT টিউটোরিয়াল। থ্যাংক ইউ।